নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। মহিলা বিশ্বকাপের ফাইনাল থেকে বাংলার রঞ্জি ট্রফি ক্রিকেটের অন্য সব খবর দেখে দিয়ে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। রবিবার ভারতের কাছে কি সুপার সানডে হতে চলেছে, কারণ রোববার মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। বদলা নিতে পারবে কি ভারতীয় দল? আজকে আমরা এই নিয়ে কথা বলতে চলে এসেছি প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা সরাসরি বালুদার কাছে জানতে চাইব যে বালুদা, মেয়েদের বিশ্বকাপের ফাইনাল প্রথমেই যেহেতু আপনি এক্স জাতীয় নির্বাচক, আপনার শুভেচ্ছা কী থাকছে ভারতীয় দলের জন্য? এটা তো অবশ্যই, কারণ দেখো, একটা ওয়ার্ল্ড কাপ বলে কথা, সেটা মেন্স হোক উইমেন্স হোক সেটা কথা না। কালকে উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইটস এ বিগেস্ট ইভেন্ট ইন ক্রিকেট, সবচেয়ে বড় ক্রিকেটের ইভেন্ট। সেখানে শুভেচ্ছা আমার অন্তর থেকে, আমার প্রাণ থেকে আমি চাইবো ইন্ডিয়া কালকে ভালো ক্রিকেট খেলুক, ভালো ক্রিকেট খেলে ওয়ার্ল্ড কাপটা জিতুক। এবং শুধু জেমাইয়া রডরিক্স নয়, ক্রিকেট ইজ এ টিম গেম। প্রত্যেক প্লেয়ার, প্রত্যেক মেয়ে যেমন প্রত্যেকেই কন্ট্রিবিউট করে, তাহলে আমি আশা করবো সাউথ আফ্রিকাকে আমরা হারাতে পারবো। আমাদের এখন সকলেরই চোখ হয়ে গেছে জেমাইমা রডরিক্স, যেভাবে ও ম্যাচটা বের করেছিল। তারপরে সব কিন্তু এখন সবাই কিন্তু তাকিয়ে সেই জেমাইমার দিকে। কি বলবেন, আপনার এটা অ্যানালিসিসটা একটু বলেন না। এটা দেখো, আননেসেসারি ওকে প্রেশারে বা চাপে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। ওর সবচেয়ে বড় যেটা আমার ভালো লেগেছে, ও কিন্তু 100 করেও ব্যাট তোলেনি। যে ও বলেছে আমি ম্যাচ শেষ করে আসবো। আমি 100 করলাম, টিম হেরে গেল, তার কোনো মূল্য থাকে না। মেয়েটা সবচেয়ে ভালো জিনিস এটা লাগলো, বললো আমি ম্যাচ শেষ করে আসবো। আমি বিরাট কোহলির সঙ্গে তুলনা করছি না, বাট বলি না, বিরাট কোহলি ইজ আ চেজ মাস্টার। হ্যাঁ, চেজ করা একটা আর্ট। মেয়েটার মধ্যে বিভিন্ন রকমের শট ছিল, সিঙ্গেলস অনেক নিয়েছে ওই গরমের মধ্যে। তার মধ্যে পার্টিকুলার দু একটা শট আমি বলেছি, চপ শট যেগুলো মেরেছো, সেটা একজন ছেলেদের থেকে অনেক সময় মনে হচ্ছে বেটার লাগছিলো। সিলেকশন অফ বল বা সিলেকশন অফ শট, সেই দিক থেকে এখন ওকে করতে হবে ওইটা ভুলে গিয়ে নেক্সট ম্যাচ এবং ফাইনাল ম্যাচ, এই ম্যাচটাই আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সঙ্গে অনেকগুলো প্লেয়ার আছে, সিদি মান্দানা, ক্যাপ্টেন হিমসেলফ, শেফালি টেফালি, অনেক আছে গুড ক্রিকেটার। সবারই কন্ট্রিবিউশন দরকার। আমি বলবো জেমাইয়া রডরিক্স এখন নতুনভাবে ওইসব ভুলে গিয়ে নতুনভাবে ক্রিকেটটা খেলতে হবে। আর একটা কোয়েশ্চেন, যেটা স্বভাবতই সবাই যারা যার দিকে তাকিয়ে আছে, রিচা, বাংলার মেয়ে, আপনি কতটা কীভাবে রিচাকে কি প্রেডিকশন করছেন? আমি রিচা সম্পর্কে খুব আশাবাদী। ভেরি গুড হিটার, জোরে মারে, বয়স অনুযায়ী পাওয়ারটা ভালো আছে। এবং আগের দিন তুমি যদি লক্ষ্য করে দেখো, ও 16 বলে 26, ওটা কিন্তু অনেকে নাম্বার দিচ্ছে না, কিন্তু আমি বিরাট নাম্বার দিই। কারণ এগুলো বলে ম্যাচ চেঞ্জিং ইনিংস, ওই রানটাকে কিন্তু জাম্প করিয়ে দেওয়াতে জেমাইয়ার প্রেশারটা অনেকটা কমেছিল। এবং রিচাকে আমি বলবো, আমি বাঙালি হিসাবে, দাদা হিসাবে রিচাকে আমি বলবো যে তুমি আরও বেশিক্ষণ, আরও কয়েকটা ওভার খেলো। কারণ রিচা যতক্ষণ উইকেটে থাকবে, রানটা কিন্তু তত দ্রুত গতিতে এগোবে, রানটা জাম্প করবে, ইন্ডিয়া ভালো জায়গায় পৌঁছে যাবে। রিচা সেটা করবে আশা করি। এবং শর্ট সিলেকশনটাও দেখে নিতে হবে একটু ওকে। আমি আশা করব ফাইনালে আরও ভালো খেলবে। আপনি দীর্ঘদিন যেহেতু নির্বাচক ছিলেন, আপনি জানেন যে একটা ইন্ডিয়া জার্সি পরে যখন কালকে ন্যাশনাল অ্যানথেম বাজবে, যখন ভারতীয় মেয়েরা যখন মাঠে নামবে, সকলেই গোটা ভারতবর্ষ কালকে তাকিয়ে থাকবে আপামর 11টি মেয়ের দিকে। তো এই ফিলিংসটা সেই দিক থেকে কি কালকে মনে হয় যে ভারতীয় দল আরও বেশি প্রাণবন্ত হয়ে, আরও বেশি উজ্জীবিত হয়ে? না, আমি যেটা বলবো, দেখো, ইন্ডিয়ান টিমের কোচ হচ্ছে অমর মজুমদারকে আমি খুব কাছ থেকে চিনি। বা এই বেসিক্যালি কুল পার্সন, শান্ত। যেটা দেখাতে, দেখো, মাঠের মধ্যে হয়তো 80,000 বা 70,000 লোক, কিন্তু শুধু ইন্ডিয়া না, সারা পৃথিবীতে যেখানে ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, সবাই কাল তাকিয়ে থাকবে টিভির দিকে। কয়েক লক্ষ কোটি চোখ। সো ওইখানে এই প্রেশারটাকে না, এই অনেক রকম হয় প্রেশারে করার জন্য। দেখবে রাত্রিবেলা আগের দিন ঘুম আসতে চাইবে না, এগুলো আমাদেরও হয়েছে। বড় ম্যাচে আগের দিন বারে ঘুম ভেঙে যায়, টয়লেটে যাচ্ছি আসছি, এরকম সব। আমি বলবো কোচের এখন
প্রত্যেক মেয়েকে শান্তভাবে রিল্যাক্স এনজয় করতে দাও, ঠিক ভালোভাবে ঘুমো। ভালো ঘুম হলে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম থাকে সবসময়। আমি আশা করব কালকে একটা সারা ভারতবর্ষের জন্য অবশ্যই একটা ভালো আনন্দের দিন আসছে। আমরা সেই 1983 বিশ্বকাপ কপিল দেবের হাতে দেখেছি, তারপরে মাঝে অনেক, এই যে মেয়েদের এই উত্থান, এইটা আপনার কাছে আপনি কিভাবে, আপনি তো বহু উত্থান পতনের নায়ক। না দেখো, তারপর ধোনি জিতলো বম্বেতে। এই বম্বেতে যদি ওয়াংখাড়াতে খেলা হয়েছিল, আমি বলবো ছেলে আর মেয়ে আমি করে তফাৎ দেখি না, এখন তো গ্রেডেশন সেরকম ব্যাপার নেই। তো আমার কাছে আরেকটা আনন্দের দিন হবে, যেমন 83 সালে কপিল দেবের সময় হয়েছিল, যেমন ধোনির সময় 2011 খুব সম্ভবত হয়েছিল, তেমনি আমি আর হারমনপ্রীত কাউর যদি টিমকে নিয়ে জয়ী আসতে পারে, ইটস এ মেমোরেবল ডে ফর ইন্ডিয়ান ক্রিকেট। কালকে যেহেতু মুম্বাইয়ে ম্যাচ ওয়াংখেড়েতে, ওর নাম ওয়াংখাড়া খেলা না, ডিওয়াই স্টেডিয়াম, ডিওয়াই প্যাটেলে যেহেতু ডিওয়াই প্যাটেলে কালকে খেলা, সেক্ষেত্রে মানে কীরকম মনে হচ্ছে যে কত স্কোর উইল বি, বা যদি ইন্ডিয়া যদি প্রথমে বল করে সেক্ষেত্রে বিপক্ষকে কত রানের মধ্যে আটকে? না, অ্যাকচুয়ালি ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামের এই মুহূর্তে উইকেটটা না খুব একটা কুইক বল আসছে না ব্যাটে। যারা ধরে খেলবে, যারা টেম্পারমেন্ট ভালো, যারা অনেক স্ট্যামিনা আছে, দৌড়ে দৌড়ে খেলতে পারবে। যদিও আগের দিন দেখো 338 রান আমরা চেস করেছিলাম সেকেন্ড ব্যাটিং করে, সেখানে পুরো 50 ওভার খেলে রানটা যতটা 300+ যতটা তুমি নিতে পারো ততটা অ্যাডভান্টেজ। আইদার তুমি টস হারো বা টস যেহেতু আগে ব্যাট করো বা পরে ব্যাট করো, তোমার গেম প্ল্যান অনুযায়ী খেলতে হবে। আমি এই করবো, এরপরে এ নামবে, অন সিচুয়েশন ব্যাটিং ওটা চেঞ্জ হতে পারে। প্লাস সাউথ আফ্রিকায় কিন্তু একটা পেস বোলার আছে, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমি দেখেছি, শি ইজ এ ভেরি গুড বোলার, মানে এত সুন্দর জায়গায় বলটা করে। এবং ইন্ডিয়া গ্রুপ লিগে কিন্তু সাউথ আফ্রিকার কাছে হেরে গেছিলো, মনে আছে? ঠিক আছে, দ্যাট ইজ পার্ট অফ দ্য গেম। সে তো অস্ট্রেলিয়ার কাছেও হেরেছিল। আসল জায়গায় যদি মেটে দিতে পারি, নাথিং লাইক ইট। তবুও আমি বলছি, আমি আশাবাদী ইন্ডিয়া কালকে ম্যাচে ইন্ডিয়া 60 আর সাউথ আফ্রিকা 40। রবিবার সুপার সানডেতে কি বদলার ম্যাচ হতে চলেছে? বদলা না, এসে তোমাকে ভালো ক্রিকেট খেলতে হবে, জাস্ট প্লে গুড ক্রিকেট, অ্যানাদার গুড ডে, রিল্যাক্স, এনজয়। আর বেশি প্রেশার নিয়ে ফেললে হবে না, বেশি বলতে খালি ফাইনাল খেলা, হ্যাঁ জিততে হবে, ওরম করলে কিন্তু দ্যাট ইজ, ওটা স্কুল ক্রিকেটে হয়। এই লেভেল অফ ক্রিকেটে প্রফেশনালিজম, মাথা ঠান্ডা, প্লে গুড ক্রিকেট অ্যান্ড কাম ব্যাক। আমি আশাবাদী ইন্ডিয়া উইল উইন। আপনার শুভেচ্ছা যদি দর্শকদের। আমি অবশ্যই দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার আন্তরিক শুভেচ্ছা, আমার প্রাণ থেকে মন থেকে। আগামীকাল একটা ভালো দিন যাক ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেটের, এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক। অসংখ্য ধন্যবাদ সম্রাট বন্দ্যোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করতে এসেছি অবশ্যই মহিলা বিশ্বকাপের ফাইনাল ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ নিয়ে। আর এই ম্যাচ নিয়ে আলোচনা করতে আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার শরদেন্দু মুখার্জিকে। শরদেন্দু আপা, কীভাবে দেখছো এই টিমটাকে? ভারতীয় দল এর আগে অনেক খ্যাতি অর্জন করেছে এবং নিজেদের দক্ষতায় ফাইনালে উঠেছে, এবং অস্ট্রেলিয়ার মতো এমন একটা দলকে হারিয়ে উঠেছে যারা 7বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। সেরম দলকে একটা সেমিফাইনাল ম্যাচে অনায়াসে হারিয়েছে। 5 উইকেটে হারানো মানে বেশ ভালোভাবেই হারানো একটা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে, এবং সেটা হারিয়ে যে আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে গেছে, সেখানে কিন্তু ভারত একটা ভালো জায়গায় থাকবে, এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা ভালো লড়াকু ম্যাচ আমরা দেখতে পাবো। এবং অবশ্যই আমি পরবর্তীকালে রবিবার দিন ভারতীয় মহিলা দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। এই কাঁটা দিচ্ছে কি, কাঁটা দিয়ে আমার মতো জায়গায় চলে গেছে একদমই। যখন 1983 সালে কপিল দেবের নেতৃত্বে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, দুর্দণ্ড প্রতাপ ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে, তখন আমার মনে হয় 15-16 বছর বয়স, এবং তখন টিভিতে খেলাটা দেখেছিলাম। তখন একটাই চ্যানেল ছিল, দূরদর্শন, এবং সেই চ্যানেলে দেখা ভারতীয় দলের পারফরমেন্স এবং সেই বিখ্যাত ম্যাচ, এবং কপিল দেব আমাদের ভারতবাসী হিসেবে গর্বিত করেছিল।
এবং ভারত প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়, দুবারের তখন ওয়েস্ট ইন্ডিজ দলের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে 75 এবং 79, তারপর 83-তে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবং এই ক্ষেত্রে ভারতীয় দল 2025-এ মহিলা দল ফাইনালে গেছে এবং ফাইনালে যে সাউথ আফ্রিকাকে হারাবে এটাতে আমি নিশ্চিত। কেননা যে আত্মবিশ্বাস, এর আগেও আমি উল্লেখ করছি, যে আত্মবিশ্বাস ভারত পেয়েছে অস্ট্রেলিয়া দলকে হারিয়ে, সেই আত্মবিশ্বাস নিয়ে যাবে নিশ্চিত। কিন্তু আমার মনে হয় আত্মতুষ্টিতে ভুগবে না হরমনপ্রীত এবং তার দল। যে ম্যাচটা এগেনস্ট অস্ট্রেলিয়া সেমিফাইনালে ভারত খেলেছে, এবং পার্টিকুলারলি যদি বলতে হয় মেয়েটির কথা, যে এই যে মেয়েটি খেলেছে, ওর ওপরে বাড়তি কি চাপ মনে হচ্ছে না থাকবে? মানে সকলেই তো এখন ওর দিকে এখন তাকিয়ে, কেন যেভাবে ও ম্যাচটা বের করেছে এবং যেভাবে তারপরে সেই সবাই দেখেছে কান্না। দেখো, জেমিমা রড্রিগস অনেক দিন ধরে ভারতীয় দলে খেলছে এবং বেশ সিজন ক্যাম্পেনার, যেটা আমরা পরিভাষায় বলে থাকি, এবং তার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন হরমনপ্রীত কৌর। অধিনায়ক একেবারে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন এবং বুক চিতিয়ে ব্যাটিং করেছেন। ওই 200 রানের পার্টনারশিপটা কিন্তু নির্ণায়ক হয়ে দাঁড়ায় এবং শেষের দিকে ওই ক্যামিও রিচা ঘোষের 30 রানের যে 15-16 বলে যে ক্যামিওটা, সেটা কিন্তু ডিফারেন্স করে দেয়। এবং ভারত যেভাবে বা অস্ট্রেলিয়া দলকে হারায়, অস্ট্রেলিয়া দল কিন্তু অ্যালিসা হিলি তার ইন্টারভিউতে বলেছিলেন যে একমাত্র ভারতীয় দলই কিন্তু তাদের হারাতে পারত এবং তারাই হারিয়েছে। এবং পরবর্তীকালে আর একটা ম্যাচ দূরে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতে। সকলেই তাকিয়ে রয়েছে পাশাপাশি রিচা ঘোষের দিকে। এই রিচাকে নিয়ে তুমি কি স্বপ্ন দেখছো, বা কি মানে কি প্রেডিকশন করছো? গর্বিত। দেখো, অনেকগুলো ম্যাচ কিন্তু ভারতীয় দলের অনেক দিন ধরে খেলছে ভারতীয় দলে, এবং অনেকগুলো ম্যাচ এবং শেষের দিকে এইভাবে ব্যাটিং করে ভারতীয় দলকে জিতিয়েছে। তার ব্যাটিং দক্ষতা, তার পাওয়ার এবং যেগুলো ঠিক সময়ে জ্বলে ওঠা দরকার, সেটা রিচা ঘোষ করে দেখায়। এবং বড় শট খেলতে পারে, এবং যে কোনো বোলারের বিরুদ্ধে, কি স্পিন কি পেসের বিরুদ্ধে বড় শট খেলার যে দক্ষতা, সেটা কিন্তু রিচা ঘোষের আছে। এবং শেষের দিকে এরকম যদি একটা ব্যাটসম্যান থাকে যে কোনো দলে, একেবারে সম্পদ হয়ে দাঁড়ায়। এবং কালকে যে রিচা ঘোষ জ্বলে উঠবে এতে কোনো সন্দেহ নেই। তুমি ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছো, তুমি এটা জানো, পালসটা জানো। তো কালকে যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে হরমনপ্রীতের দিকে, কতটা চাপে রয়েছে ভারতীয় দল? দেখো, হরমনপ্রীতকে নিয়ে অনেক রকম কথা উঠছিল এই ইনিংসটার আগে সেরকমভাবে হরমনপ্রীত কৌর খেলতে পারছিল না। তার ব্যাটিং নিয়ে, তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক রকম কথা উঠছিল। কিন্তু ঠিক সময়ে যে বড় প্লেয়াররা জ্বলে ওঠে এবং ঠিক সময় ঠিক স্টেজটা বেছে নেয়, সেটাই প্রমাণ করে দিলেন হরমনপ্রীত কৌর। এবং 89 রানের যে ইনিংসটা খেললেন এবং সেটা খেলে ভারতকে জিততে সাহায্য করলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেটাই প্রমাণ করে দিল যে একটা অধিনায়ক যখন সামনের থেকে নেতৃত্ব দেয় এবং সামনের থেকে ব্যাটিং ফর্মে ফেরে, এবং ঠিক সময় ফর্মে ফিরেছেন। এবং ফর্মে ফিরে সেমিফাইনালে এরকম একটা ইনিংস তাকে একটা যথেষ্ট আত্মবিশ্বাস দেবে। এবং এই ইনিংসটার যদি 50 ও 50% একটা ইনিংস খেলতে পারে, ভারত অনায়াসে চ্যাম্পিয়ন হবে। ডিওয়াই পাটিলের খেলা, যেখানেতে সবাই কালকে তেরঙ্গা হাতে থাকবে এবং সেই বেঁচে উঠবে আমাদের জাতীয় সঙ্গীত। আমরা যখন কথা বলছি তখন নিজেদের মধ্যে একটা কাঁটা, তুমি ভারতীয় দলে হয়ে খেলেছো, তুমি আরও এই ফিলিংসটা তুমি পেয়েছো, তুমি জানো এই জায়গাটাতে কি মনে হয় কোথাও চাপে রয়েছে ভারতীয় দল? কারণ ঘরের মাঠে খেলছে এবং গোটা দেশ, সারা পৃথিবীর মানুষ তাদের দেখছে। ভারতীয় দল চাপে ছিল সেমিফাইনালের আগে, কিন্তু সেমিফাইনালে এরম একটা ম্যাচ জেতার পর অনেকটা চাপমুক্ত হয়েছে এবং নিজেদের উপর যে আত্মবিশ্বাসটা যেটা দরকার সেটা ফেরত পেয়েছে প্রত্যেকটা খেলোয়াড়। জেমিমা রড্রিগসের কথা কেন বলবো, কেন হরমনপ্রীতের কথা বলবো, দীপ্তি শর্মা এবং তার সঙ্গে রিচা ঘোষ, এইসব যা ঠাকুর, এইসব যে প্লেয়ারগুলো আছে, এরা প্রত্যেকেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবং আত্মবিশ্বাসের সঙ্গে, আমি বারবার যেটা বলছি, আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনালে যাবে, কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে, কিন্তু আত্মতুষ্টিতে ভুগবে না। জেমিমা কি ফাইনালেতে একটা বড় ইনিংস এক্সপেক্ট করছে জেমিমার ব্যাট থেকে? কেন করবো না? একটা সেমিফাইনালে যদি একটা এরকম অসাধারণ ইনিংস একটা খেলতে পারে, এবং আমি জানি জেমিমা রড্রিগস সচিন তেন্ডুলকরের কাছে ব্যাটিং টিপস নিতে গিয়েছিল এবং ব্যাটিং টিপস নিয়েছে, কোচিংও নিয়েছে তেন্ডুলকরের কাছে। এবং এরকম একজন মহান খেলোয়াড়ের কাছে যদি ব্যাটিং টিপস পেয়ে থাকে, তাহলে ঠিক সময়ে ঠিক জায়গায় রানটা করে
এবং ফাইনালে যদি এরকম একটা ইনিংস দেখতে পাই আমি খুব একটা আশ্চর্য হব না। অমল মজুমদারের সাথে তুমি খেলেছো, কিভাবে দেখছো অমল মজুমদারের এই টিমের সঙ্গে বন্ডিং এবং সব কিছু এগিয়ে যাওয়া? অবশ্যই আমি অমলের সঙ্গে খেলেছি, অমলের বিপক্ষে খেলেছি এবং ওর একটা হয়তো একটা বিরাট একটা পাওনা হবে যদি ভারতীয় দল কালকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, কেননা এত বড় খেলোয়াড় হওয়া সত্ত্বেও ডোমেস্টিক ক্রিকেটে ভারতের হয়ে খেলতে পারেননি। এই স্বাদটা হয়তো কালকে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয় এই স্বাদটা পূরণ করে নেবে। তোমার কাছ থেকে শেষ কোয়েশ্চেন, যে ভারতীয় দলকে কি বলে শুভেচ্ছা এখনই জানিয়ে রাখতে চাও, কি বলবে তুমি দর্শকদের? Go for it, girls. It is for you to take. It is for you to lose. It is India who is going to win. Thank you. অসংখ্য ধন্যবাদ শরদেন্দু মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।